नमस्कार बंधुरा आबारो एक दारुण स्वादेर रेसिपिर साथे आमार रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के नवरत्न कोरमा रेसिपि शेयर करब जेटा सम्पूर्णभावे निरामिष। जे कोनो निरामिषेर दिने एटा तैरी करे खेते पारेन बा सकालेर ब्रेकफास्टे बा रातेर डिनारे लुचि रुटी परोटार साथे दारुण लागे खेते। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। तो एखाने आमी भेजिटेबल्स निয়েছি 9 रकमेर। निয়েছি ক্যাপসিকাম, गाजर, बिन्स, फुलकपि, मटरशुटी, सुइट कर्न और निয়েছি आलू। এটা হচ্ছে 7 রকম, এটা 8 রকম হচ্ছে পনির আর কাজু বাদামটা নিয়েছি। হয়ে গেল আমার 9 রকমের। তো নবরত্ন কোরমা তৈরি করার জন্য 9 রকম ভেজিটেবলস আমার হয়ে গেছে। এবার নেব, এখানে আমি নিয়েছি 50 গ্রামের মতো এখানে আমন্ড বাদামকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা খোলা ছাড়িয়ে নিয়েছি। আর 3 টেবিল চামচের মতো মগজদানা, সেটাকেও ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে নিলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা আদা আর ঝালের আন্দাজ অনুযায়ী নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা। এগুলো পেস্ট বানিয়ে নেব। এবার কড়ার মধ্যে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে তার মধ্যে হাফ টেবিল চামচের মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। নুন চিনি দিয়ে ভেজিটেবলসগুলো একটু সেদ্ধ করে নেব। নুন চিনি দেওয়ার কারণে ভেজিটেবলসের কালারগুলো চেঞ্জ হবে না। এখানে যেগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলি আগে দিয়ে দেবো। দিয়ে দিলাম গাজর, বিনস আর ফুলকপি। বাদবাকিগুলো এখন আর দেবো না, পরে দেবো। তো প্রথমে ফুলকপি, বিনস আর এই গাজরটা দিয়ে দিলাম। এটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, মানে জলটা একটু উষ্ণ গরম হয়ে যাবে, তখন বাদবাকি উপকরণগুলো দেবো। তো জলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করলে ভেজিটেবলগুলো একদম নরম হয়ে যাবে। তো এতে এবার এই গরম জলেতে এবার দিয়ে দেবো আমি এই আলুটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এই গরম অবস্থাতেই। তো কিছুক্ষণ রাখার পর এগুলোকে এবার তুলে নেব। তো এগুলোকে তুলে নিয়ে আমি এবার ফ্রিজের ঠান্ডা জলে দিয়ে দেবো। এগুলোকে তুলে নিয়েছি, তুলে এই যে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এতেই দিয়ে দিচ্ছি। তাতে রঙগুলো একদম ঠিক থাকবে আর এই ভেজিটেবলসগুলো একদম নরম হবে না। এবার আমি ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো জিরে আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, ছোট এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব শুকনো খোলায়। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এটাকে গুঁড়ো করে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব। সাদা তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এবার আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভেজে নেব। হালকা একটু যখন ব্রাউন কালার আসবে এটাকে তুলে নেব। বেশি ভাজবো না পনিরটাকে। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার এই তেলেতেই আমি যে কাজু বাদামটা রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নেব। আপনারা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। তো কাজুটা দিয়ে দিলাম। কাজুটা দিয়ে এবার কাজুটা ভেজে নেব। তো কাজুটা আমার ভাজা হয়ে গেছে, এবার কাজুটাকেও তুলে নেব। এবার এই যে বাদবাকি তেলটা আছে এতে দিয়ে দেবো প্রথমে আলুটা একটু বড় বড় সাইজ করে কাটা। আর এটা আলুটা একটু বেশি লাল লাল করে ভাজলে ভালো লাগবে খেতে, তাই আলুটা আগে ভেজে নেব। তারপর বাদবাকি যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো। সবগুলো একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে, বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো, একটু যাতে রং চলে আসে। এরপর বাদবাকি যে ভেজিটেবলস আছে সেগুলো দেবো সুইট কর্ন, মটরশুঁটি আর যে ক্যাপসিকাম রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
ভালো করে এবার ভাজতে থাকবো। তো ভেজিটেবলসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। সাদা তেলে এই টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমন্ড বাদাম আর চালমগজের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। তো এটাও ভালো করে এবার নেড়ে নেবো। যখন এখান থেকে ভালো গন্ধ ছাড়বে, একটা সুগন্ধ ছাড়বে, মানে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ভেজিটেবলসগুলো আমি এখানে অ্যাড করব। তো ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজিটেবলসের সাথে এই মশলাটা মিশিয়ে নেব। আন্দাজ মতো দিয়ে দেবো নুন আর দেবো চিনি। 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এতে দেবো দুধ। আগে থেকে দুধকে ভালো করে ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছি, সেই দুধটা এখানে আমি এবার দিয়ে দিচ্ছি। কোরমাতে অবশ্যই দুধ দেবেন, দুধ দিলে ভালো লাগবে খেতে। তো দুধটা দিয়ে আমি এটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। দুধটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে ভালো মতো। কিছুটা কেশরি মেথি নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো, আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তো রেডি আমাদের নবরত্ন কোরমা। স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেবো, রেখে দিয়ে এটাকে এবার সার্ভ করব। লুচি, রুটি, পরোটা বা যে কোনো রাইসের সাথে এই নবরত্ন কোরমা দারুণ লাগে। নিরামিষের দিনে এই নবরত্ন কোরমা তো দারুণ লাগে যে কোনো লুচি, রুটি, পরোটার সাথে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।